দর্শক, আপনারা জানেন নতুনভাবে সরকার ২০২৫ সালে ভোটার হালনাগাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। তো এই ভোটার আইডি কার্ড করতে আপনাদের কি লাগবে? নতুনভাবে ভোটার আইডি কার্ড করতে কি কাগজপত্র লাগবে? বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা যারা নতুন এখনও ভোটার আইডি কার্ড করেননি বা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। নতুনভাবে ভোটার আইডি কার্ড করতে আপনাকে অনলাইনের একটি ফর্ম আপনার নিতে হবে। যে ফর্মে আপনার বিস্তারিত আ শিক্ষাগত যোগ্যতা, বাবার নাম, পিতার নাম যাবতীয় কিছু অ্যাড্রেস থাকবে। এই একটা ফর্ম লাগবে। এটা আপনার উপজেলা থেকেও নিতে পারেন। যেখানে আপনার নির্বাচন অফিস রয়েছে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন অথবা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন। দ্বিতীয় যেটা লাগবে সেটা আপনার জন্ম নিবন্ধনের অনলাইন যে কপি রয়েছে সেটা লাগবে এবং আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। এছাড়া আপনার লাগবে হচ্ছে ইউনিয়ন পরিষদ কর্তৃক সনদপত্র এবং প্রত্যয়নপত্র দুটি লাগবে। এছাড়া আপনার বিদ্যুৎ বিল, ইউটিলিটি বিলের একটি কাগজ লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র আপনার লাগবে। আর যদি আপনার বিবাহিত হয়ে থাকেন তাহলে নিকার যে কাগজপত্র সেটা লাগবে এবং প্রয়োজন ক্ষেত্রে আপনার ছেলে-মেয়ে থাকলে তাদেরও কাগজপত্র অর্থাৎ জন্ম নিবন্ধনের কাগজ লাগতে পারে। এটা সম্ভাব্য ক্ষেত্রে দিয়ে রাখছেন। এছাড়া যারা বিদেশে রয়েছেন তাদের পাসপোর্টের ফটোকপি লাগবে এবং বিমানে যাতায়াত করেছেন তার একটি স্লিপ লাগবে অর্থাৎ আপনার টিকেটের ফটোকপি লাগবে। এই তো বিস্তারিত সবকিছুই আপনারা জানতে পারলেন। তো আপনারা যারা এখনো ভোটার হালনাগাদ করেন নাই তারা এই কাগজগুলো আগে থেকেই সংগ্রহ করে রাখবেন। আর জন্ম নিবন্ধন কিন্তু অবশ্যই অনলাইন করতে হবে অর্থাৎ আগে বাংলায় ছিল সেগুলো ইংলিশে করতে হবে। আর কারা করতে পারবেন? যারা ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে যারা ভোটার আইডি কার্ড করেন নাই তাদের জন্য এই ভোটার আইডি হালনাগাদ করতে পারবেন। তার আগে যারা করেছেন তারা করতে পারবেন না। করতে পারবেন যদি আপনারা যদি আপনার উপজেলা যে নির্বাচন অফিস রয়েছে সেখানে যেয়ে আপনারা যোগাযোগ করলে করে যদি তাদের করার যদি অনুমতি থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। তো এটা আপনাদের বিষয় না। আপনারা যারা ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে যারা করেননি তাদের জন্য এই হালনাগাদ করা হচ্ছে। আপনারা অবশ্যই করে নেবেন এবং যারা মৃত ব্যক্তি তাদেরও কিন্তু সেখান থেকে কর্তন করা হবে নামগুলো। অর্থাৎ তাদের নামগুলো সেখান থেকে মুছে দেওয়া হবে এবং নতুনভাবে এই ডাটাগুলো এন্ট্রি করবেন সরকার। ভোটার হালনাগাদ করতে এইসব কাগজপত্র লাগবে। আপনারা আগে থেকে সংগ্রহ করে রাখলে যে নির্দিষ্ট যে দিনে আপনাদের ছবি ভোটার আইডি কার্ডের ছবি তোলার জন্য আপনাদের ডাকবেন সেদিন কিন্তু এইসব কাগজপত্র না নিয়ে গেলে আপনারা কিন্তু ভোটার আইডি কার্ড করতে পারবেন না। এইজন্য আগে থেকে এই কাগজগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন তাহলে আপনারা কোনো হ্যারাসমেন্ট হবেন না। আ প্রথম দিনেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। যদি এগুলো কাগজপত্র না থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ।